নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা বাঙালিদের জন্য খুবই নতুনত্ব। আজকের আমি বানিয়েছি রাজমা চাওয়াল। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। রাজমা বানানোর জন্য আমি আগের দিন রাতে রাজমা আর লোবিয়াটা ভিজিয়ে দিয়েছিলাম। রাজমাটা যত বেশিক্ষণ ভিজবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে, কারণ রাজমা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। দেখুন রাজমাটা ভিজে গেছে। রাজমাটা প্রায় 10 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যারা ইনস্ট্যান্ট রাজমা বানাতে চাইবেন তারা রাজমাটা গরম জলের মধ্যে দিয়ে 10 মিনিট রেখে দেবেন। খাবার সোঁটা দিয়ে প্রেসারে সিটি খাইয়ে নেবেন। দেখুন আমি রাজমা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি। দেখুন আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আমার মশলাটা হয়ে গেছে। কড়াইতে এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম, দিয়ে এরপর আমি পেস্ট করা মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দেব। এরপর আমি রাজমাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু সিদ্ধ করা রাজমা তাই জল আমি একটু কম পরিমাণে দেব। তার আগে আমি একটু ছাই গরম মশলা ছড়িয়ে দেব। দেখুন আমি জল ঢেলে দিয়েছি। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। আমার রাজমাটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে রাজমা বানিয়ে গরম ভাতের সাথে ও রুটির সাথে খেয়ে দেখবেন। বাঙালি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, এটি খেতে খুবই সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। বাড়িতে বানিয়ে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার পাশে থাকবেন ও আমার চ্যানেলটি ফলো করবেন। আপনারা যদি আমার থেকে কোনো রেসিপি জানতে চান কমেন্ট করে আমাকে বলবেন। থ্যাংক ইউ।